KGR দিয়ে একটা সূত্র দিয়ে যে কিওয়ার্ডটা আমরা বের করব, সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি ওয়েবসাইট সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি সেই ওয়েবসাইটটাকে পরিচালনা করি বা সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি কোনো প্রোডাক্ট কোনো একটা কিছু তৈরি করে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করছি, সো সেই কিওয়ার্ডটা আমাদের র্যাঙ্কিং একটা কিওয়ার্ড হবে। সো সেই কিওয়ার্ডটা আমরা কি করে বের করব, সো আজকে আমরা দেখব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইও ফুল কোর্স টিউটোরিয়ালের 5 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে নতুন একটা ডিমান্ডের কাজ ওয়েবসাইট এসিওর ভিতর আছে। সো ওই ডিমান্ডেবল কাজ এবং এই জিনিসটার উপর বা এই কিওয়ার্ডটার উপর একটা KGR দিয়ে একটা সূত্র দিয়ে যে কিওয়ার্ডটা আমরা বের করব, সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি ওয়েবসাইট সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি সেই ওয়েবসাইটটাকে পরিচালনা করি বা সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি কোনো প্রোডাক্ট কোনো একটা কিছু তৈরি করে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করছি, সো সেই কিওয়ার্ডটা আমাদের র্যাঙ্কিং একটা কিওয়ার্ড হবে। সো সেই কিওয়ার্ডটা আমরা কি করে বের করব, সো আজকে আমরা দেখব। সো সেই যে তোমাদের আমি বলতে চাচ্ছিলাম যে KGR জিনিসটা কি, সো এটা তোমরা জানবা। সো যেহেতু কম্পিটিশন খুব কম বা খুব বেশি হয়, সেই কারণে আমাদেরকে এইরকম KGR দিয়ে কিওয়ার্ডটা বের করে বায়ারকে দিতে হয়, যেন তাদের তাদের খুব দ্রুত ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করতে পারে। সো এখন আমরা জানবো যে হোয়াট ইজ KGR। সো KGR এর পূর্ণরূপ হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন গোল্ডেন রেশিও। ওকে, সো KGR মূলত জিনিসটা কি, কেজিআর হচ্ছে কিওয়ার্ড। সো একটা কিওয়ার্ড গোল্ডেন কালার মানে হচ্ছে গোল্ড, এরকম সোনা যেরকম আমাদের গোল্ড হয় সেরকম ওই কিওয়ার্ডটা আমাদের গোল্ড হয়। এবং তারপর হচ্ছে রেশিও। সো এটা একটা ডিমান্ডেবল কিওয়ার্ড হয়। সো সো এখন একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে এখন আমরা যে ফর্মুলাটা দেখবো বা এখন যে ফর্মুলাটা দিয়ে কাজ করবো আমরা, এটার একটা সূত্র। সো যেটা আমরা বুঝতে পারি কোনো কিওয়ার্ডে সহজে র্যাঙ্ক করা যাবে, সো সেই কিওয়ার্ডটা বের করার জন্য আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। সো এই সূত্রটা আমরা পরে দেখব। সো KGR জিনিসটা তোমরা বুঝলে। সো যে কিওয়ার্ডটা লো কম্পিটিশন, তাড়াতাড়ি গুগলে সার্চ ভলিউম বেশি হয়, গুগলে র্যাঙ্ক করার পসিবল থাকে, সেই সেই কিওয়ার্ডটাকে আমরা বের করার জন্য আমরা বলি KGR, ঠিক আছে। সো এক্সাম্পল হিসেবে আমরা দেখব। সো আমরা আগে জানলাম যে হোয়াট ইজ KGR জিনিসটা কি। সো তারপর আমরা জানবো যে KGR ডিমান্ড ইন দ্য মার্কেট প্লেস। সো কেজিআর কাজটা শিখে বা হচ্ছে আমরা এই কাজটা শিখে মার্কেট প্লেসে আর্নিং করতে পারবো কিনা, সো এটা আমরা দেখবো। তারপর হচ্ছে হাউ টু, এটার হচ্ছে KGRটা আমরা কি করে ক্যালকুলেট করব, সো এবং এটার সূত্রটা আমরা সবকিছু জানবো। সো আমরা সর্বপ্রথম দেখব যে এটার যে এটার যে সার্চ ভলিউম। সো আগে এটা আমরা দেখবো। সো সার্চ ভলিউম আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো এটা পরে। সো আগে আমরা দেখবো যে KGR ডিমান্ডটা কেমন। সো আমরা এখান থেকে ফাইবারে যাব। সো এখান থেকে আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি বা নতুন একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো এখান থেকে আমি ফাইবারে যদি যাই, সো আমি ফাইবারে যাচ্ছি। ফাইবারে আসার পর এখান থেকে ফাইবারে যাচ্ছি। সো এখানে আমরা লিখবো হচ্ছে KGR মার্কেট প্লেস। ওকে, সো এখানে আমরা যদি লিখি এখন KGR, সো এখানে চলে আসবে KGR, অথবা আমাদেরকে পুরো লিখতে হবে KYWRD কিওয়ার্ড গোল্ড, ঠিক আছে। সো এটা বড় হাতের হয়ে আছে, আমি ছোট হাতের করে দিচ্ছি LDN গোল্ডেন TIO রেশিও। সো এটা আমি যদি লিখি যে কিওয়ার্ড, সো এখানে চলে আসে যে KGR। সো এখানে সে হচ্ছে শুধু 24টা কাজ করছে, সে হচ্ছে অলরেডি ওয়ান রেট সেলার। এখানে সে 7টা কাজ করে, সে হচ্ছে ওয়ান রেটেড সেলার। সো এখানে অনেকজনে কাজ পাচ্ছে, অনেকজনে কাজ করতেছে অলরেডি। সো এটার এটার র্যাঙ্কিং তোমার এই যে ফাইবার অ্যাকাউন্টটা যদি তুমি ক্রিয়েট করে এখানে যদি তোমার একটা র্যাঙ্কিং করতে পারো, সো এখান থেকে তোমার আর্নিং করতে পারবা। সো এখানে অনেকজনই কাজ পাচ্ছে, সো এখান থেকে অনেকজন কাজ করে অনেক ভালো ভালো রিভিউ আর্ন করছে। সো এখানে সে একজন টু রেটেড সেলার। হ্যাঁ, সো তোমাদেরকে বুঝতে হবে কোনটা ডিমান্ড বেশি, কোনটার বেশি।
সো এখানে 2 রেটেড সেলার, সে মাত্র 2 থেকে 4-5টা কাজ করছে। সো তোমাদেরকে সেই হিসাবে কাজ করতে হবে। সো আমরা দেখবো যে এটার কাজ আমরা কি করে করব। সো এখন আমাদের সেই সূত্রটা লাগবে। কেজিআর এর সূত্রটা কি? কেজিআর এর সূত্রটা হচ্ছে এখানে একটা তোমার হচ্ছে যে আমরা যে নিচটা নিয়ে কাজ করতেছিলাম, সেই নিচটার নাম কি? সেই নিচটার নাম হচ্ছে টি শার্ট। সো আমরা টি শার্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? এটার মার্কেট প্লেসে তোমরা ডিমান্ড ভালো দেখলা। সো আমরা যে নিচটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা সেই নিচটা এইখানে গিয়ে সার্চ করব নতুন একটা ট্যাবে। সো এখানে আমরা লিখে সার্চ করব টি শার্ট। সো আমি এখানে টি শার্ট যখন লিখে সার্চ করছি, সো এইখানে আমাদের সূত্রটা হবে এখানের যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এখানে নিচে লেখা আছে সার্চ ভলিউম, তারপর হচ্ছে উপরে লেখা আছে অফ অল ইন টাইটেল। সো এটা অল ইন টাইটেলটা কি হবে, সো এটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে সার্চ ভলিউম। সো এখানে যখন আমি টি শার্টটা লিখে যখন ইন্টার হিট করছি, সো ইন্টার হিট করার পর তোমরা এখানে দেখতে পারবা এখন যে এখানে অল ইন টাইটেলের কতগুলো জিনিস এখানে। তো আমরা এখানে সেই সূত্রটা অ্যাড করার জন্য, সো এখানে আমাদের যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে অল ইন টাইটেলটা এখানে বসাতে হবে লিখে। সো লিখে আমরা বসাবো, তার আগে আমরা দেখবো যে আমরা যখন টি শার্টটা লিখে সার্চ করছি, সো এখানে কতগুলা কত লোক এটাতে সার্চ করছে। সো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে, সো এখানে এটা আমাদের পুরা এতগুলা লোক বা এতগুলা অডিয়েন্স, ঠিক আছে? কিন্তু আমাদের এই অডিয়েন্সগুলো লাগবে না। সো আমাদের যেগুলো লাগবে সেগুলা নেওয়ার জন্য আমাদের এই সূত্রটা এখানে অবলম্বন করতে হবে, অল ইন। সো আমি বড় হাতের NTITL টাইটেল, তারপর কলন দিবেন, ঠিক আছে? কলন দিয়ে যখন এটা ইন্টারে হিট করবেন, সো আপনারা বুঝতে পারবেন যে এটার সূত্রটা অলরেডি কমে যাবে। সো টুলসে আসার পর আমরা যখন এখানে দেখছিলাম, সো এখানে একটা মিনিট ওয়েট করেন। সো এখানে প্রায় চলে আসছে 4.570, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আসল লোকেশন বা আসল লোকাল জিনিসগুলা। সো যেগুলো অডিয়েন্স, লোকাল অডিয়েন্স, সেগুলো আমার এখানে নেই। সো এখানে আমরা এখন লিখে রাখবো সেই জিনিসটা। সো এখানে আমরা লিখতেছি, সো এখানে আমি এটা লিখি INTITL টাইটেল। আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর এখন আমাদের যেটা লাগবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম। সো সার্চ ভলিউম শুধু টি শার্ট আমরা যেটা লিখে লিখে সার্চ করছিলাম, সো সেই টি শার্ট লিখে আমরা সার্চ করলাম, ঠিক আছে? সো টি শার্ট লিখে যখন আমরা ইন্টার হিট করলাম, সো ইউকে বা ইউএসএ তে এটার সার্চ ভলিউম কত সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। কোথায়? এখানে আমাদের যেখানে টুলটা অ্যাড করা আছে, হুম, সো এই টুলটা এড করা আছে বলে আমরা এখন সার্চ ভলিউমটা নিতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে আমরা কয়েক মিনিট ওয়েট করতে হবে। সো এখানে কয়েক মিনিট ওয়েট করার পর সাথে সাথে এটা আমার চলে আসবে। সো এখানে চলে আসে আমাদের পুরা ইউএস এর বা ইউকের আমাদের সার্চ ভলিউমটা। সো এটা আমরা এখানে নিয়ে এটা আমরা এখানে এখন যেটা আমরা করব সেটা কি, সেটা আমরা এখানে একটা এভাবে দিব, দেওয়ার পর এটা পেস্ট করব, ঠিক আছে? দেওয়ার পর এখানে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে 0.25, ঠিক আছে, যদি থাকে তাহলে এটা একটা গ্রেট বা হচ্ছে একটা বেস্ট কিওয়ার্ড হবে। 0.25 থেকে যদি 1 পয়েন্ট থাকে তাহলে এটা বেস্ট, বাট 1 পয়েন্টের উপরে যদি যায় তাহলে কিন্তু এটা বেস্ট কিওয়ার্ড হবে না। সো এটা আমরা একটু বড় করে দিব, ঠিক আছে? পুরোটা এভাবে ধরবো, ধরার পর এখান থেকে একটু বড় করে দিব। সো এটা বের করার জন্য আমাদের যেটা এখন করা লাগবে, সো এটা এখন আমরা বের করব। বের করার জন্য আমরা ক্যালকুলেটর নিয়ে নেব এখান থেকে। ক্যালকুলেটরটা আমি ওপেন করে নিলাম। সো এখান থেকে ক্যালকুলেটর ওপেন করার পর এখান থেকে আমাদের প্রথমে দিতে হবে ওই জিনিসটা 4.570, তারপর আমাদের হচ্ছে ভাগ দেওয়ার পর এখানে হচ্ছে 20100 তিনটে জিরো। সো এটা যখন আমরা দিচ্ছি তো 2.27, সো এখানে আমাদেরকে বলছে যে 0 পয়েন্ট, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে 0.25, ঠিক আছে? 0.25 বা এর ইয়াতে থাকলে খুব বেস্ট, কিন্তু এটা আমাদের চলে গেছে 2.27536। সো এটা মূলত এটা আমাদের হবে না, সো এটা আমাদের সঙ্গে যায় না। সো তোমাদেরকে বেস্ট ভাবে খুঁজতে হবে। সো আমরা এবার যে জিনিসটা নিয়ে সার্চ করব ভি টি শার্ট, ভি টি শার্ট বা
ভি ভি নিক টি শার্ট। সো এটা লিখে যদি আমরা সার্চ করি, সো এটার সার্চ ভলিউম আমরা আগে দেখব। ভি সো এটা যখন আমরা লিখে সার্চ করছি, এটার আমরা হচ্ছে অডিয়েন্স দেখব কতগুলা। সো এখানে প্রায় অনেকগুলা। সো এখানে আমরা যখন এটা লিখে যখন সার্চ করতেছি, সো আমরা এটা এখানে আমরা এন্টারে হিট করব। সো এন্টারে হিট করার পর এখান থেকে আমাদের যে টুলস আছে সেই টুলসটা আমরা এখানে গেলাম। সো 7.540, সো এটা আমরা এখান থেকে নিয়ে নিব। কপি করার পর এখান থেকে আমরা এটা রাখবো, ঠিক আছে। সো এটা আমরা এখানে রাখতেছি কন্ট্রোল ভি দিয়ে। তারপর এটার সার্চ ভলিউম কত, শুধু ভি নিক টি শার্ট দিয়ে আমরা এখান থেকে এটা পুরোটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এটার সার্চ ভলিউম সেই দেশে কীরকম, সো এটা আমাদের আগে দেখতে হবে। সার্চ ভলিউম দিয়ে তো আমাদের এটা বের করতে হবে, ঠিক আছে না। সো এখান থেকে আমরা বের করব। সো এটা আমাদের বের হতে আমাদের সময় লাগবে। সো এটা আমাদের এখানে চলে আসে যে 14 পয়েন্ট। সো এটা হচ্ছে আমরা এখান থেকে এখন এটা এখানে বসাই দিব। সো এখন আমরা এটা ভাগ করব। সো ভাগ করার জন্য এখান থেকে আমাদের ক্যালকুলেটর নিতে হবে। সো নেওয়ার পর ক্যালকুলেটর দিয়ে 7 প্রথমে হচ্ছে সেটা বের করব, 7.5। সো 7.540, ঠিক আছে। তারপর ভাগ, তারপরে 1/4 80। সো এটা আমরা দেওয়ার পর যখন আমরা ইন্টার হিট করবো বা দেখবো, সো এটার সার্চ ভলিউম 5.090 চলে গেছে, ঠিক আছে। সো এইভাবে তো আমাদেরকে বের করতে হবে। যে এটা আমাদের এইভাবে যখন বের হবে তখন তো আমাদেরকে আরও খুব ডিপলি রিসার্চ করতে হবে, ঠিক আছে। সো ডিপলি রিসার্চ করার জন্য তোমাদেরকে আরও বড় বড় নিশ বা ছোট নিশকে টার্গেট করতে হবে। তখন তখন হয়তোবা এমন একটা স্পেসিফিক কিওয়ার্ড আসবে সেটার পয়েন্ট দাঁড়াবে হচ্ছে 0.25 অথবা 1, ঠিক আছে। সো এটা আমাদের অনেক হাই হয়ে গেছে। সো আমাদের যেটা লাগবে 0.25। সো আমরা এখন যে আরও একটা ভালো নিশ নিয়ে কাজ করব। সো সো আমরা এখন কিভাবে কাজ করব, কোথা থেকে কাজ করব, মনে করো তোমরা এখন বাইরের ওয়েবসাইট পেয়েছো, ভালো কথা। বাট সে কারণে তোমাদের সেরকম স্পেসিফিক কোনো কিছু জানা নেই, ঠিক আছে না। সো এখন তোমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছো হচ্ছে না, এখন তোমরা কি করবা। তো এখন মনে করো আমরা ওই কিওয়ার্ডগুলোর দিকে যাচ্ছি না আর। সো আমরা ওই যে কোনো টি শার্টের যেহেতু আমরা শুরু করছিলাম, সো এখন আমরা টি শার্টের আরও কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। সো রিসার্চ করার জন্য আমাদের কার কাছ থেকে হেল্প নিতে হবে। সো আমরা যেহেতু নতুন, আমরা ভালো কিছু জানি না। সো আমরা কি করতে পারি, সো আমাদের একটা এআই আছে, সো সেই এআই এর কাছ থেকে হেল্প নিতে পারি, অথবা তোমরা নিজে থেকেই বের করতে পারো, ঠিক আছে। সো আমি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি একটা কিওয়ার্ড রিসার্চ করছি। সো সেই কিওয়ার্ডটা আমি যদি তোমাদেরকে দেখাই, সো এই কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি একটু দেখি, সো এটার ডিমান্ডটা কেমন বাংলাদেশে। সো আমরা বাংলাদেশ দেখবো। সো আমি বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি। সো ব্ল্যাক টি শার্ট ফর বাংলা। সো আমি একটু দেখি আগে, ঠিক আছে। সেখান থেকে লোকেশনটা আমি চেঞ্জ করে দিব। এটা লোকেশন আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে গিয়ে আমরা লোকেশন বাংলাদেশ করে দিব। যদি এইখানে যদি তোমাদের ইউকে ইউএসএ হয়, সো এটা এখানে ইউকে ইউএসএ দিয়ে দিবা তোমরা, ঠিক আছে। সো এখান থেকে আমরা টুলসে যাব। টুলসে গিয়ে এটার আমরা তো এখানে আমাদের আসল যে সূত্রটা আমরা সেটা অ্যাপ্লাই করে নেই। সো আমরা আগে এটা সূত্র অ্যাপ্লাই করি, ঠিক আছে। BINTITLE। সো এটা যখন আমরা এখানে,
সো এটা যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করে যখন আমরা এই টি শার্টটা দেখবো বা এই জিনিসটার উপর কাজ করবো বা দেখবো, সো দেখি এটার রেজাল্টটা কীরকম আসে এবার। সো আমি এটা নিয়ে প্রথমে দেখতেছি। তোমরা তোমাদের বাইরের যে নিশ বা যে কিওয়ার্ডটা, সো সেই কিওয়ার্ডটার উপর তোমার স্পেসিফিকভাবে রিসার্চ করতে হবে। সো হয়তো পারে তোমাদের 10-12টা দেখার পরও আসবে না, ঠিক আছে, এরকম হবেই, ঠিক আছে। যখন আসবে না, সো তখন তোমরা এআই এর হেল্প নিতে পারো। সো এখানে 571, সো আমি এটা নেওয়ার পর এখান থেকে আমি 571 বসায় দিচ্ছি। হুম, দেওয়ার পর আমি এরপরে এটার শুধু ব্লিং ব্ল্যাক টি শার্ট, সো এটা আমি এখান থেকে এবার ইন্টার হিট করবো। সো বাংলাদেশের সার্চ ভলিউমটা দেখবো এবার, ব্ল্যাক টি শার্ট ফর মি বাংলা। সো এখান থেকে যখন আসবে, সো এটা নিয়ে আমরা যদি ভাগ করি, যদি আসে, ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। এটা আসতে একটু সময় লাগবে। হুম, যেহেতু এটা একটা টুলস, সেহেতু একটু সময় লাগতে পারে। সো এটার সার্চ ভলিউম 0, ঠিক আছে। সো সার্চ ভলিউম যদি 0 হয়, ঠিক আছে, সার্চ ভলিউম যদি এটার 0 হয় বাংলাদেশে, সো আমরা দেখবো যে এটার র্যাঙ্কিংটা কীরকম হয়। সো আমরা এটা থেকে 0 রাখলাম। সো এটার সার্চ ভলিউম যদি 0 হয়, সো এটার সার্চ ভলিউম অলরেডি 0, আমরা যদি আরেকবার দেখি, সো এখানে সার্চ ভলিউম 0। এটা থেকে আমরা এখন দেখবো যে আমরা আমাদের কত দূর এটা হইলো বা এইটা নিয়ে কাজ করা যায় কিনা আমাদের। সো এগুলো আমরা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর 571/0, সো এটা আমরা দেখবো। সো এটার কোনো কিছু অ্যান্সার আসেনি, সে কারণে আসবেও না। সো এটার মান 0। সো এটা আমরা আরেকটু ভালো করে রিসার্চ করবো, আর একটু ভালো করে রিসার্চ করলে হয়তো বা আসতে পারে। সো এখানে আমরা যদি ব্ল্যাক টি শার্ট, সো এটার র্যাঙ্কিংটা আসতে পারে। সো আমরা যদি, তো এটা এইভাবে যদি না আসে, তাহলে আমরা অন্যভাবে আবার চেষ্টা করতে হবে। সো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর যখন একটা ভালো র্যাঙ্কিং পাবা, সো সেটা নিয়ে কাজ করতে হবে তোমাদের। সো আমরা যদি এটা নিয়ে বা অন্য একটা ইয়া নিয়ে কাজ করি, আমরা যদি আরেকটু লিখে সার্চ করি বা আরেকটু জিনিস দিয়ে দেখি, তাহলে আমরা হয়তোবা দেখতে পারবো যে এটার, আমি দেখি যে এটার সার্চ ভলিউমটা কিরকম। যদি এটার সার্চ ভলিউম বাংলাদেশে থাকে, তাহলে হয়তোবা এই কিওয়ার্ডটার একটা র্যাঙ্কিং কিওয়ার্ড এটা মনে করা যাবে। সো এটা আমরা আগে সার্চ ভলিউমটা দেখবো বাংলাদেশে। একটা মিনিট ওয়েট করো তোমরা। এটারও সার্চ ভলিউম 0, ঠিক আছে। এরকম 0 যদি হয়, তাহলে তো র্যাঙ্কিং, সো কি করে হবে? সো সার্চ ভলিউম যদি, তো যদিও 1.50 হইতো, তাহলে তো 1, 2, 3 হইতো, তবুও তো ভালো হইতো। কিন্তু এটা সার্চ সার্চ রেজাল্ট খুবই কম, ঠিক আছে। সো আমরা আরেকটু দেখবো। হুম, আমরা যদি আরেকটু দেখি, আমরা আরেকটু দেখবো। সো আমরা দেখতে থাকবো, কারণ আমাদের যখন স্পেসিফিক কিওয়ার্ডটা আসবে, তখন আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারতেছি না। সো আমরা এখান থেকে দেখবো, দেখবো যে এটার সার্চ ভলিউম কিরকম। সো এটার সার্চ ভলিউম 0, ঠিক আছে। সো হয়তো বা কোনো সমস্যা হচ্ছে। সো আমি যদি একবার রিফ্রেশ করি পেজটা, সো তবু এটা 0 দেখাচ্ছে। সো আরও আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে রিসার্চ করতে হবে। সো ব্ল্যাক টি শার্ট ফর এটা যদি আমরা দেখি, সো আমাদের এটা সার্চ রেজাল্টে আসতেছে না। সো বাংলাদেশে অত যদি এটা সার্চ না হয়, আমরা বাইরের দেশে দেখবো, কারণ বাইরের দেশে থাকতে পারে, ঠিক আছে। সো এটা আমরা যদি বাইরের দেশে দেখি, আমরা চেঞ্জ করে দেবো। সো তবুও সমস্যা নেই, কিন্তু এখানে আমরা ভলিউমটা দেখতে পারবো। এখান থেকে যে এখান থেকে এখানে ভলিউমটা আমরা দেখতে পারবো, এটা কোনো সমস্যা নেই। আমরা এখান থেকেও ভলিউমটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। আমরা যদি এখান থেকে ভলিউমটা নিই, আমরা ভলিউমটা নিয়ে নিব কপি করে। নেওয়ার পর এখান থেকে আমরা সেই স্পেসিফিক জিনিসটা ব্যবহার করব, সেটা কি আমাদের সূত্রটা, ঠিক আছে। ওইখানে যদি আমাদের ভলিউম না দেখে, কোনো সমস্যা নেই।
সো এখান থেকে আমাদের যদি কোনো তোমার সার্চ ভলিউমটা এই পাশ থেকে নিয়ে নিবা, ডান পাশ থেকে ওইখানে যদি না দেখায়, ঠিক আছে, বাংলাদেশের এতটুক সমস্যা হতেই পারে। সো এখান থেকে আমরা যখন এটা নিয়ে যাবো, 4 পয়েন্ট, সো এটা আমরা এখানে বসাই দেবো। সো আমরা এইখান থেকে ক্যালকুলেটরটা নিব ওপেন করে। সো এখান থেকে আমরা দেখবো যে আমাদের 4.04 পয়েন্ট আমরা নিব। 0.20 আমরা আরেকবার শিওর হয়ে নেব। সো এটা আমাদের, তারপর আমরা দিব হচ্ছে ভাগ, তারপর আমাদের কিওয়ার্ডটা নিয়ে নিব 299। সো এটা আমাদের একবার স্পেসিফিক কিওয়ার্ড। কেন আমি যেটা বলতেছি, কেন কিওয়ার্ডটা স্পেসিফিক, সো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এইটার ভলিউমটা, ঠিক আছে, এইটার একটা স্পেসিফিক কেন কিওয়ার্ড, এবং এইটার টার্গেটটা কেন এরকম হইলো এবং কেন এরকম হচ্ছে। সো তোমরা বুঝতে পারছো যে এটার সব যেগুলো আমরা রিসার্চ করছি সব কিন্তু 0 পয়েন্টের উপরে ছিল, ঠিক আছে। সো তোমরা এইবার বুঝতে পারছো যে 0 পয়েন্টের উপরে যেগুলো থাকবে 2.50 কখনো চলে গেছে, ঠিক আছে। সো সেগুলো কিন্তু হবে না। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 0.00। সো এটা আমরা যদি দেখি যে এটা কি স্পেসিফিক কিওয়ার্ড। সো এটা মূলত তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা খুব দ্রুত র্যাঙ্ক করা সম্ভব। কেন? কারণ এর মান কম্পিটিশন প্রায় নাই, এটার কম্পিটিশন প্রায় একদমই লো, ঠিক আছে। কোনটার? আমরা যে কিওয়ার্ডটা নিচ্ছি, ঠিক আছে, ব্ল্যাক টি শার্ট ফর, ঠিক আছে, এই ব্ল্যাক টি শার্ট। সো এইটার যে যদি কেউ কাজ করে, সো তার হচ্ছে র্যাঙ্কিং করা খুব সহজ, এবং এটা থেকে তার আর্নিং খুব সহজ হবে, ঠিক আছে। সো এখান থেকে তোমাদেরকে এটা বুঝতে হবে এবং এটা নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করা সম্ভব হবে। সো এটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এবার আমি বুঝলাম যে আমরা কি করে কেজিটা বা কেজিআরটা বের করবো। সো এইভাবে তোমাদেরকে কেজিআরটা বের করে বাইরকে বলতে হবে যে স্যার আপনার এরকম এরকম, আপনি যদি এই যে আসল কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে খুব সহজ হবে। সো মূলত আজকের ক্লাসটা এতটুকুই ছিল, কারণ কেজিআর র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো বের করতে খুব সময় লাগে। সো এটা তোমাদেরকে আস্তে ধীরে হচ্ছে করতে হবে, কারণ তোমরা যদি এভাবে না করো তাহলে কিন্তু পারবা না, ঠিক আছে। এই কাজটা ডিমান্ড অনেক বেশি। সো আজকের কাজটা এতটুকুই। কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।